এই ভিডিওতে আমি যে কোনো বডির জন্য তোমরা কি করে ব্লাউজ কাটিং করবে সেটাই দেখাবো। বন্ধুরা, এখানে পুরনো ব্লাউজ থেকে মাপ নিয়ে সঠিক নিয়মে ধাপে ধাপে কি করে সূত্রের সাহায্যে তোমরা ব্লাউজটা কাটিং করবে সেটাই দেখাবো। বডি মেজারমেন্টটা আমি স্ক্রিনের ওপরে আগেই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে 32 সাইজ বডির জন্য এটা খাতাতে লিখে নিতে পারো। এখানে দেখো ব্লাউজটার সাথে এই লেসটা দেওয়া আছে, এটাকে কিন্তু বন্ধুরা খুলে নিতে হবে, কেননা এটা আমি হাতায় দেব। এটা যদি সহজ আমি কাটিং করি তাহলে কিন্তু লেসটা কম পড়ে যাবে। এর জন্য তোমরা যদি এভাবে করে আগে খুলে নাও তাহলে কিন্তু লেসটা তোমরা পরে বসিয়ে দিলে লেসটা একটুও কিন্তু নষ্ট হবে না। তার জন্য এটাকে আগে খুলে রেখে দিলাম। এবার বন্ধুরা কি করে ধাপে ধাপে সূত্রের সাহায্যে পুরনো ব্লাউজ থেকে মাপ নিয়ে তোমরা ব্লাউজ কাটিং করবে এই ভিডিওতে দেখাবো। যদি কেউ সেলাইয়ে একদম নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখো। এই ভিডিওটা দেখলে আমি আশা করি যে কোনো বডির জন্য তোমরা ব্লাউজ থেকে মাপ নিয়ে ব্লাউজ কাটিং শিখতে পারবে। এখানে প্রথমে মেন ব্লাউজ পার্টটা এবং লাইনিং পার্টটাকে এভাবে ধরে একসাথে করে নিয়ে এটাকে ভাঁজ করে নিতে হবে। যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু ব্লাউজ পেছন পার্টটাকে আগে কাটিং করতে হয়। এর জন্য মেন লাইনিং পার্টটা এবং ব্লাউজ পার্টটাকে এভাবে দুভাঁজ করে নিলাম। এবার বন্ধুরা যে ব্লাউজ থেকে মাপটা নেব সেই ব্লাউজটাকেও এইভাবে করে দুই ভাঁজ করে নিতে হবে। দেখো এভাবে করে ভাঁজ করে ভালো করে দুই দিকটায় সমান করে ধরতে হবে। এবার ব্লাউজটা থেকে মাপটা নেব। বন্ধুরা, এখানে পুটের এখানে যে সেলাইটা আছে সেখান থেকে যেহেতু 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে, এখান থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচের দিকে 1/2 ইঞ্চি বাড়িয়ে এভাবে মাপটা নিয়ে দেখলাম 14.5 ইঞ্চি হয়েছে। এবং মোহরার নিচের থেকে এভাবে করে চওড়ার মাপটা নিয়ে নিতে হবে। এবার বন্ধুরা কাপড়টাকে প্রথমে দুভাঁজ করে নিয়েছি, তারপরে লম্বার মাপটা নিয়ে নেব এবং চওড়ার মাপটা এখানে নিলাম 10.5 ইঞ্চিতে মাপ এসেছিলো, এভাবে করে 10.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। এবং লম্বার মাপটা নিয়ে নিলাম 14.5 ইঞ্চিতে। 32 সাইজ বডির জন্য কিন্তু 14 ইঞ্চি নিতে হবে। যখন তোমরা বেশি বড় সাইজের ব্লাউজ কাটিং করবে সেক্ষেত্রে কিন্তু ঝুলের মাপটা 1/2 ইঞ্চি করে করে বেড়ে যাবে। দেখো এইভাবে করে 14.5 ইঞ্চিতে ঝুলের মাপটা নিয়ে নিলাম। এবার দেখো মোহরার এখান থেকে ফিতেটাকে এইভাবে ধরে এখানটা এভাবে ধরলে দেখো মাপ এসছে 6 ইঞ্চি মতো। তাহলে এখানটায় আমি মোহরার কাঁধের মাপ নিয়ে নেব 6 ইঞ্চি এবং এখানটায় দেখো মোহরার মাপ এসছে 6.5 ইঞ্চি। এবার বন্ধুরা এখান থেকে গলার মাপটা দেখো এইভাবে করে ধরলে এখানে 10 ইঞ্চি মতো গলার মাপ এসছে। এইভাবে করে ধাপে ধাপে মাপটা নিতে হবে। দেখো এখানে পুটের মাপ নিয়ে নিলাম 6 ইঞ্চিতে। তারপর পুট যেখানে শেষ হবে সেখান থেকে মোহরার মাপটা নিতে হবে 6.5 ইঞ্চি। দেখো এইভাবে করে 6.5 ইঞ্চিতে মাপ নিয়ে নিলাম। এবার এখান থেকে 1 ইঞ্চি উপরে পয়েন্ট করে এইভাবে রাউন্ড শেপ করে দিলেই কিন্তু মোহরার শেপটা চলে আসবে। এবার এখান থেকে গলার মাপটা নিয়ে নেব 3 ইঞ্চিতে। এভাবে করে পেছন পাটের জন্য গলার মাপ নিয়ে নিলাম 3 ইঞ্চি এবং গলার ডিপ এইভাবে ফিতেটাকে ধরে 10.5 ইঞ্চিতে মাপটা নিয়ে নিলাম। এবার এখান থেকে 3.5 ইঞ্চি এই পাশে এভাবে করে মার্জিন দিয়ে তারপর স্কেল দিয়ে সোজা মিলিয়ে দিতে হবে। বন্ধুরা, তোমরা যারা সেলাইয়ে একদমই নতুন অবশ্যই ভিডিওটাকে একটু কন্টিনিউ মনোযোগ সহকারে দেখো। আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো এখানটায় যেহেতু আমি মটকা গলা ডিজাইন পরে তৈরি করব এর জন্য 1 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম। অনেক সময় কি হয় রেডিমেড ব্লাউজে কিন্তু এই কাঁধের এখানটায় টান পড়ে। এর জন্য তোমরা যদি 1 ইঞ্চি করে এই দিকটায় বাড়িয়ে ধরে নিয়ে এটা মাপটা নাও এইভাবে করে, তাহলে তোমাদের কিন্তু কখনোই পুটের এখানে কিংবা কাঁধের এখানটায় টান পড়বে না। দেখো এখানটা 10.5 ইঞ্চি নিয়েছিলাম এবং সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি এই পাশে পয়েন্ট করে নিলাম এবং নিচের জন্য 1 ইঞ্চি কমিয়ে মাপটা নিলেই কিন্তু তোমরা ফিটিংসের মাপটা পেয়ে যাবে। দেখো এইভাবে করে মাপটা নেওয়ার পরে স্কেল দিয়ে মার্জিন দিয়ে দিলাম
এবার বন্ধুরা এটাকে ভালোভাবে ধাপে ধাপে কেটে নিতে হবে। এবার পেছন পাটটাকে ধরে কি করে তোমরা সামনের পাটটা কাটিং করবে সেটা তোমাদেরকে দেখাবো। এখানে আমি মটকা গলা ডিজাইন পরে তৈরি করব, এর জন্য এটাকে কাটলাম না, এইভাবে করে প্রথমে ব্লাউজ পার্টটাকে কেটে নিচ্ছি। এবার পেছন পাটটাকে ধরে কি করে তোমরা সামনের সবগুলো পার্ট কাটুরি পার্টগুলো বের করবে তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু ভিডিও ছেড়ে যাবে না, তাহলে কিন্তু একদমই বুঝতে পারবে না। দেখো পেছন পার্টটা আমার কাটিং করা হয়ে গেল। এবার বন্ধুরা সামনের পার্টটা কাটিং করার জন্য এইভাবে করে লাইনিং পার্টটা এবং ব্লাউজ পার্টটা আবার দুভাঁজ করে নিতে হবে। এখানে যেহেতু বন্ধুরা তোমাদেরকে লাইনিং পার্ট এবং ব্লাউজ পার্ট একসাথে করেই কাটিং করে দেখাচ্ছি, সেক্ষেত্রে তোমরা কিন্তু পুরো কাপড় দুটোকে একভাবে এরকম সমান করে পেতে নেবে, কোথাও যেন ঘুচিয়ে না থাকে। দেখো এইভাবে দুটো পার্ট একসাথে করে ধরে তারপর এইভাবে করে ফিনিশিংয়ের সাথে ভাঁজটা প্রথমে দিয়ে নিতে হবে। দেখা যাচ্ছে ভেতরের পার্টটা যদি ঘুচিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কাটিংটা উল্টো পাল্টা হয়ে যেতে পারে। তার জন্য প্রথমে তোমরা এইভাবে ভালো করে ভাঁজটা করে নেবে। তারপর বন্ধুরা এখানে পেছন পাটের যা মাপ আছে সামনের পাটটার জন্য 5 ইঞ্চি মতো এক্সট্রা বেশি নিয়ে নিতে হবে। এখানে পেছন পাটের মাপ এসছে এখানটায় 15 ইঞ্চি মতো, তাহলে সামনের পাটের জন্য এখানে 19 ইঞ্চি নিয়ে নিলেই কিন্তু তোমরা কাজরি পাটের সবগুলো পার্ট একসাথে বের করতে পারবে। দেখো এখানে 5 ইঞ্চি এক্সট্রা এর সাথে প্লাস করে 19 ইঞ্চি নিয়ে নিলাম, এবং দুই দিকটায় আমার নিজের দিকে এবং এই দিকটায় 1 ইঞ্চি মতো করে সব দিকে বেশি করে নিতে হবে, কেননা এখানে হুকপট্টি এবং কাচরি পাট সবই থাকবে, তার জন্য এই দিকটা একটু বেশি লাগবে। এবার এখানে গলার মাপটা এভাবে করে পয়েন্ট করে নিয়ে পুরো পেছন পাটের শেপটা ভালোভাবে সামনের পাটের উপরে বসিয়ে নেব। দেখো পেছন পাটের শেপটা এভাবে করে বসিয়ে নিলাম। এবার এটাকে সাইড করে রেখে দিতে হবে। তারপর বন্ধুরা সব থেকে প্রথমে ব্লাউজটা থেকে যেহেতু মাপ নিচ্ছি, তাহলে ব্লাউজটার থেকে মাপটা ধাপে ধাপে কী করে নিতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো এভাবে ব্লাউজটাকে খুলে নিলাম। এবার প্রথমে গলার মাপটা নিতে হবে। গলার এখানে যে সেলাইটা হয়েছে এই সেলাই থেকে ফিতেটাকে 1/2 ইঞ্চি মতো বাড়িয়ে ধরে এখানটায় দেখো গলার ডিপ এসছে এখানটায় 5.5 ইঞ্চি মতো, তাহলে এখানে গলার ডিপ 5.5 ইঞ্চি নিয়ে নেব, এবং গলার ডিপটা যেখানে শেষ হয়েছে এখান থেকে সেলাই যেখানে পড়েছে এখান থেকে ফিতেটাকে 1/2 ইঞ্চি বাড়িয়ে এখানটায়ও 5.5 ইঞ্চি মতো মাপ এসছে। এভাবে করে প্রথমে দুটো মাপ নিয়ে দেখাচ্ছি। দেখো এখান থেকে গলার মাপটা নিয়ে নিলাম 5.5 ইঞ্চিতে। এবার গলার মাপ যেখানে শেষ হয়েছে সেখান থেকে 1 নম্বর কাটরির জন্য ডিপ নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। এবার 2 নম্বর কাটরির মাপটা নিয়ে দেখাবো। এবার এটা যেহেতু কাটরি ব্লাউজ, দেখো এখানে যে সেলাইটা পড়েছে এই সেলাই থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে ফিতেটাকে ধরে এখানে দেখো মাপ এসছে এখানে 3 ইঞ্চি মতো, কিন্তু এখানে 4 ইঞ্চি মতো নিতে হবে, এবং কাটরির যে মাঝখানে দুটো পার্টের সেলাই পড়েছে এখান থেকে ফিতেটাকে এইভাবে ধরে এখানটায় দেখো 7.5 ইঞ্চি মাপ এসছে, তাহলে বন্ধুরা এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে 8 ইঞ্চি নিতে হবে। এবার 2 নম্বর কাটরির জন্য এখানে লম্বা নিয়ে নিলাম 4 ইঞ্চি, এবং এখান থেকে দেখো কাটরির জন্য মাপ নিয়ে নিলাম 8 ইঞ্চিতে। এখানে মাপ এসেছিল 7.5 ইঞ্চি, এবং সেলাইয়ে যেহেতু 1/2 ইঞ্চি চলে যাবে এর জন্য 8 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর ফিতেটাকে এইভাবে ভাঁজ করে সেন্টার পয়েন্টে মার্ক করে দেব। দেখো এইভাবে করে 4 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। ফিতেটাকে এভাবে ভাঁজ করে ধরবে, তাহলে দুই দিকেই তোমাদের সমান হবে। এবার কাজরি ব্লাউজ যেহেতু 32 সাইজের জন্য এর জন্য এখানটায় 1.5 ইঞ্চি উপরে পয়েন্ট করে নেব, এবং নিচে 1.5 ইঞ্চি নিচে পয়েন্ট করে নেব।
এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, তারপর এই পাশটায়ও 1.5 ইঞ্চিতে নিয়ে নেব। এবার বন্ধুরা এই 3টে পয়েন্ট ভালো করে মিলিয়ে দেখব। এবার এখানটায় 1/2 ইঞ্চি নিয়ে নিলাম, এখানটাও 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। বন্ধুরা এই সূত্রটা কিন্তু প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে প্রায় একই রকম হয়। তোমরা এই মাপে যে কোনো সাইজের জন্য মাপটা নিতে পারো, এখানটায় তোমাদের অত পাল্টাতে হবে না। দেখো এবার প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। যখন শুধু তোমাদের মোটা মানুষদের জন্য কাটিং করবে, সেক্ষেত্রে তোমাদের শুধু কাটরির লম্বার মাপটা একটু বাড়িয়ে দেবে, কিন্তু এদিকে মাপটা সবই একই রকম নিলেও ফিটিংসের মাপ তোমরা পেয়ে যাবে। দেখো এইভাবে করে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মিলিয়ে নিলাম। এবার বন্ধুরা এখানে যে কোনা কোনা মতো হয়েছে, এই কোনা কোনাটা এখানটায় এইভাবে করে রাউন্ড করে দেব, তাহলে কাটরি ব্লাউজ সেলাইয়ের পরে পরার পরে শেপটা বেশি ভালো লাগবে। এবার এখানটায় গলার মাপটা নিয়ে নেব। এটা যেহেতু সামনের পার্ট, তার জন্য তালপাটের জন্য 1/2 ইঞ্চি এভাবে ডাউন দিয়ে রাউন্ড শেপ করে দিলাম। এবার তালপাট থেকে এখানটায় 2.5 ইঞ্চি নিচে এভাবে করে পয়েন্ট করে নিয়ে কাটরির শেপটা দিয়ে নিতে হবে। দেখো এখান থেকে হালকা হাতে এইভাবে করে শেপটা দিয়ে নেব। বন্ধুরা এখানটায় যেন বেশি রাউন্ড না হয়, তাহলে কিন্তু কাপড়টা ঘুচিয়ে থাকবে। এবার গলার মাপটা নেওয়ার পরে এখানটায় কোনা করে এভাবে করে মিলিয়ে দিতে হবে। এবার বেল্ট পার্টের জন্য এইভাবে করে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে বেল্ট পার্টের শেপটা করে নিলেই কিন্তু তোমাদের প্রত্যেকটা পার্ট বেরিয়ে যাবে। দেখো এখানটায় কিন্তু তোমরা এভাবে করে 1 ইঞ্চি যদি এভাবে উপরে তুলে নাও, তাহলে কিন্তু ব্লাউজটা পরার পরে পেটের কাছে কখনোই টাইট হবে না। 1 ইঞ্চি মতো এভাবে তুলে শেপটা দিয়ে নিলাম। এবার বন্ধুরা 2.5 ইঞ্চি উপরে এভাবে করে পয়েন্ট করে শেপটা দিয়ে নিতে হবে। দেখো এখানে প্রত্যেকটা পার্ট কী করে সূত্র সহকারে ড্রয়িংটা করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটাকে প্রথমবার দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও দেখার জন্য। এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু ধাপে ধাপে আমি কাটিং করে নিয়েছি। এবার বন্ধুরা কি করে তোমরা হাতা কাটিং করবে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো এখান থেকে পুটের এখান থেকে মোহরার নিচে পর্যন্ত মাপ নিলে এখানটায় মাপ এসছে 8.5 ইঞ্চি। এটা যেহেতু সামনের পার্ট থেকে মাপটা নিলাম, তার জন্য 8 ইঞ্চি মাপে হাতা কাটিং করলেই কিন্তু তোমরা হাতার মাপটা পেয়ে যাবে। এইভাবে করে কাপড়টাকে দেখো লাইনিং পার্ট এবং ব্লাউজ পার্ট দিয়ে দুভাঁজ করে নিয়েছি। তারপর আবার এটাকে এইভাবে দুভাঁজ করে নিলাম। এবার ব্লাউজটার দেখো হাতার মাপটা এখানে আছে 10 ইঞ্চি মতো, তাহলে এখানটায় হাতার মাপটা 10 ইঞ্চি নিলেই কিন্তু গ্লাস হাতার মাপটা আমরা পেয়ে যাব। দেখো এইভাবে করে সব দিকে মিলিয়ে দেখলাম একই রকম আছে। এবার এখানটায় চওড়ার মাপ নিলাম 8 ইঞ্চি। এবং বন্ধুরা যেই দিকটায় খোলা থাকবে, খোলা দিকটা থেকে তোমরা এভাবে 3 ইঞ্চি মতো ডাউন দিয়ে নেবে। এবং এখানটায় হাতার লম্বা নিয়েছি 10 ইঞ্চি, সে তো প্রথমেই দেখিয়েছি। এবার এখানটায় 3 ইঞ্চি মতো ডাউন দিয়ে এভাবে করে রাউন্ড করে হাতার শেপটা করে নিতে হবে। এবার বন্ধুরা হাতাটাকে কেটে নিলেই কিন্তু ব্লাউজটা আমার পুরোটা কমপ্লিট। দেখো পুরোটা কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার লেসটাকে এভাবে ব্লাউজ সেলাইয়ের সময় বসিয়ে নেব। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।